একটা বিশেষ দিন, তাই একটা বিশেষ রকমের চিকেন রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা তৈরি করব চিকেন মহারানি রেসিপি। আর এই রেসিপিটা তৈরি হচ্ছে একেবারে ফেস্টিভ্যাল স্পেশাল, বা আপনি বলতে পারেন জামাই ষষ্ঠী স্পেশাল। যে কোনো স্পেশাল দিন আপনার বাড়িতে কোনো স্পেশাল গেস্ট আসছে, তার অনারে আপনি তৈরি করতে পারেন এই রকম সুন্দর একটা চিকেন মহারানি রেসিপি। বানানো ভীষণ সহজ, আর আরও সহজভাবে আমি কিন্তু এটা আপনার সাথে শেয়ার করেছি। একদম নিমেষে তৈরি হয়ে যাবে এই টেস্টি টেস্টি রেসিপিটা। জামাই ষষ্ঠী স্পেশাল বলেই আমি এটাকে তৈরি করছি। আমি কোনো রকম থালি রেসিপি আজকে তৈরি করতে না পারলেও টুকরো টুকরো করে আমি রেসিপিগুলোকে আপনার সাথে শেয়ার করছি। জুড়লে একটা সুন্দর থালি আপনার জন্য তৈরি হয়ে যাবে। আপনি আমার চ্যানেলের পর্দায় চোখ রাখতে ভুলবেন না। চিকেন নিয়ে নিয়েছি এবং উইথ বনি নেব। এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি প্রথমে। এরপর আধখানা লেবুর রস একদম এরকমভাবে ভালোভাবে দিয়ে দেব। এরপর আমরা এখানে এই চিকেনের রসটা দিয়ে দেবার পরে, চিকেনের মধ্যে লেবুর রসটা দিয়ে দেবার পরে আমরা এখানে দেব বেশ কিছু মশলা। কী কী মশলা দিচ্ছি চলুন দেখে নিই। যার জন্য আমাদের চিকেনটা হবে ভীষণ সুস্বাদু। আমরা গ্রেট করে নেওয়া আদা এবং রসুন নিয়েছি বেশ খানিকটা। এখানে নুন আর গোলমরিচ দেব। এই রান্নাটায় হলুদ ব্যবহার করা হয় না। সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। আর তারপর এটাকে মোটামুটি কম সময় হলেও 1 ঘন্টা তো ম্যারিনেট করে রাখতেই হবে। যদি আপনি খুবই ব্যস্ত রয়েছেন, হাতে একদমই সময় নেই, তাহলেও চেষ্টা করবেন মিনিমাম আধ ঘন্টা যেন থাকেই ম্যারিনেশনটা হয়ে। এরপর একটা শুকনো মশলা তৈরি করছি। ধনে, জিরে, দারচিনি, ছোট এলাচ আর একটুখানি ক্লোভস মানে লবঙ্গ নিয়েছি। উইথ ফুলও নিতে পারেন, ফুল ছাড়াও নিতে পারেন। আর জায়ফলের টুকরোটা ওই পরিমাণই নেবেন। সমস্ত মশলাই কিন্তু আমার এই পরিমাণ চিকেনের জন্য। এখানে এই মশলাগুলোকে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করব। চিকেনটা 600 গ্রাম মতন আছে ধরে নিন। এবার এখানে যতটা ঝাল আপনি খেতে পারবেন, এখানে আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি। এবার এই সব কিছুকে আমরা ভালো করে রোস্ট করব। কিন্তু একটু আমরা মৌরি দিয়ে দিলাম 1 চামচ মতন। এতে ভীষণ সুন্দর টেস্ট হবে। আর খুব ভালোভাবে আমরা মশলাটাকে হালকা হাতে ভাজবো। ভাজা মানে কিন্তু এর ময়েশ্চারটা যাতে উড়ে যায়, এটা যেন বেশ গরম হয়ে যায়, ব্যাস একটা ভালো গন্ধ বেরোবে এই পর্যন্ত। এই মশলাগুলো ড্রাই রোস্ট হয়ে যাবার পরে আমরা এই পরিমাণ কাজু আর এই পরিমাণ আমন্ড বাদাম দিয়ে দিলাম। দুটো নাটের আলাদা আলাদা টেস্ট, তাই দুটোকেই দেবেন, কোনো একটাকে অ্যাভয়েড করবেন না। এই নাটগুলো থেকেও যখন দেখবেন একটা স্পট চলে আসছে আর সমস্ত মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আপনি ফ্লেমটা অফ করে দিন। ফ্লেমটা যখন আপনি অফ করে দিয়েছেন, সেই সময় ওই গরম কড়াইয়ের মধ্যেই মশলাগুলো নাড়াচাড়া করতে করতেই আমরা এই কাসুরি মেথিটা দিয়ে দেব। কাসুরি মেথি কিন্তু যদি বেশি পুড়ে যায় তাহলে টেস্টটা পুরো গন্ডগোল হয়ে যাবে। তাই একদম এরকমটা না করে আপনি কাসুরি মেথিটা এইভাবে দিয়ে দিন। পুরো মশলাগুলোকে পুরো একটা থালায় ছড়িয়ে একটু ঠান্ডা করে নিন ফ্যানের তলায়। তারপর এটাকে একদম মিহি করে গুঁড়ো করে নেবেন। দেখবেন আপনাকে বিশেষ কোনো রকম চেষ্টাই করতে লাগবে না, এটা মিহি হয়ে গুঁড়ো হয়ে যাবেই যাবে। আর আমি বেশি কিন্তু লঙ্কা ব্যবহার করিনি, এর থেকে কম ঝাল খেলে লঙ্কার পরিমাণটা কম করে দিন। আমাদের কড়াইটা তো গরমই ছিল। আমি এখানে 4 টেবিল চামচ তেল দেব। আর আমরা 1 টেবিল চামচ তেল ওখানে দিয়েছি। এর থেকে যদি আপনি কম তেল খেতে মনে করেন, আপনি তেলের পরিমাণ আর একটু কমও দিতে পারেন। উইদাউট অয়েল চিকেন রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে, অবশ্যই একবার দেখে নিতে পারেন। আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এই রকম ঝিরিঝিরি করে স্লাইস করে নিয়েছি। এই ঝিরিঝিরি করা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দেব। ফ্লেমটা হাই থাকবে। আমি এরপর বেশ অনেকটা পর্যন্ত রান্নাটা হাই ফ্লেমেই করব। আমি সেই টেক্সটগুলো আপনাকে শেয়ার করেছি। পেঁয়াজটাকে হাই ফ্লেমেই বারবার করে নাড়াচাড়া করবেন এবং আমরা পেঁয়াজগুলোকে বেশ ভালো লাল লাল করে ভাজবো। তাই বলে বেরেস্তার মতন কালারটা কিন্তু আনবো না। তার আগের স্টেজ অবধি পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে ভীষণ সুন্দর, অথচ ক্রিস্পি হবে না, সেই পর্যন্ত কিন্তু আমরা ভাজবো। খুব যদি এই রান্নাটার মধ্যে কম তেল দেওয়া হয়, মানে 2 চামচ কিংবা 1 চামচ, তাহলে পারে যেহেতু বাদাম রয়েছে আপনার রান্নাটা কড়াইতে আটকে গিয়ে রান্নাটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি এই রান্নাটায় একটু 1 চামচ তেল বেশি দিয়েছি।
এরপর আমরা পেঁয়াজটা দেখুন বেশ সুন্দর নাড়াচাড়া করতে করতে ভালোভাবেই ভাজা হয়ে গেছে। পেঁয়াজ যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমরা এখানে এই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। আমি কিন্তু 1 ঘন্টাই ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমরা এখনও হাই ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। চিকেনটা যখন আমরা দিয়েছি তখন চিকেনের মধ্যে থাকা সমস্ত মশলা আর জুসও কিন্তু দিয়ে দিয়েছি। আমরা মশলা বলতে খুব বেশি কিছু দিইনি, আদা 1.5 ইঞ্চি মতন আর 10-12 কোয়া রসুন একসাথে গ্রেট করে নিয়ে দিয়ে দিয়েছি। এইটুকুনি মশলাকে আপনি মিক্সিতে বাটতে গেলে অনেক সময়তে সব মিক্সিতে ভালো বাটা যায় না, শিলে বাটতে গেলে খুব বেশি জল জল হয়ে যায়। আমি এই জল জলে টেক্সচারটা চাইছিলাম না, সেই জন্য আমি গ্রেট করে নিয়েছি। আপনি আপনার মতন করেও কিন্তু দিতে পারেন। এরপর আমি এখানে আপনি কেনা যে মশলাগুলো পাওয়া যায় সেটাও দিতে পারেন। 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে আমরা কুক করব, তারপর আঁচটাকে ঢিমে করে দেব। কিন্তু নাড়াচাড়া করা বন্ধ করব না, একটু তলাটা স্ক্র্যাপ করে করে বা এখানে নাড়বেন, না হলে দেখুন রসুন এবং আদাটা গ্রেট করে আছে আর বাকি মশলার সাথে এই তলাটা লেগে যেতে পারে। তাই আপনি অবশ্যই নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ হতে দেবেন, আবার নাড়াচাড়া করবেন। এইভাবে আমরা প্রায় 90% এখানে চিকেনকে কুক করে নেব। যতটা পারবেন এখানে চিকেনকে এই রকমভাবেই একদম লো ফ্লেমে কুক করবেন। এইভাবে মাংসটা রান্না করলে মাংসটা ভীষণ জুসি হবে, খেতে দুর্দান্ত টেস্ট তৈরি হয়ে যাবে। এবার ওই যে গুঁড়ো করে রাখলাম আমরা যে চিকেন মহারানির মশলাটা, সেই মশলাটার আমরা সামান্য একটু মশলা বাঁচিয়ে রাখবো পরে এটাকে দেব বলে, আর বাকি মশলাটা পুরোটাই দিয়ে দেব। কারণ এই মশলাটাই এই চিকেন মহারানির স্বাদকে একেবারে মহারানি তৈরি করে ফেলবে। 1 কাপ বড় 1 কাপ টক দইকে আমি একটু পালস মোডে এরকমভাবে ঘুরিয়ে নিয়েছি, তাহলে এটা আমার ফেটে যাবে না, কেটে যাবে না। সেই জন্য আঁচটা কমানোও ছিল এতক্ষণ পর্যন্ত। আর তারপরে এই দইটা দেব। তারপর দই দেবার পরেও কিন্তু আমরা বেশ খানিকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব এইরকমভাবে। দই আর এই মশলাটা আমি সামান্য একটুখানি জল দিয়েছি মিক্সির বাটির ধুয়ে, আর সেইটা দিয়েছি এই 1 থেকে 2 টেবিল চামচ মতন, সেইটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। এতে করে একটা স্ট্রাকচারও তৈরি হবে আর মশলাটা আমার একদমই নষ্ট হবে না। এরই মধ্যে আমি মশলাটা তৈরি করেছি, দইটাও দিয়েছি, তাই আমি এইভাবেই দিয়ে দিলাম কোনো কিছুকে অপচয় না করে। এরপর আমরা এটাকে ফুটতে দেব। দেখুন অলরেডি ফুট ধরতে শুরু করে দিয়েছে। এই রকমভাবে আমরা যখন আমরা এই জলটা দিচ্ছি আরও একটা কারণে তলাটা লেগে যাবে না। যে কোনো বাদাম দেয়া থাকলে, বিশেষ করে কাজু আমন্ড ইত্যাদি দেয়া থাকলে তলাটা ধরে যাবার সম্ভাবনা থাকে। তো আমরা কিন্তু এখনও ফ্লেমটাকে লোতেই রেখেছি। মাংস প্রায় হয়েই গেছে বলতে পারেন। এবার এই মশলার সাথে হওয়াটা বাকি রয়েছে, তার সাথে দইয়ের সাথে মিশে অসাধারণ টেস্ট তৈরি করবে। তাই জন্য আমরা একটা পুরোপুরি চাপা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে কুক করব। আপনি কিছুক্ষণ বাদে নিজেই টের পাবেন সারা বাড়ি মোমো করবে এই রান্নার গন্ধে। আপনার গন্ধই জানিয়ে দেবে আপনার রান্না কিন্তু রেডি হয়ে গেছে। আর স্ট্রাকচারটা তো আপনি দেখতেই পাচ্ছেন ঢাকনা খোলার পরে। অসাধারণ লাগে এই রান্নাটা। আমার কাছে বাড়িতে বেশ তাজা ধনেপাতা ছিল, তো এই ধনেপাতাটা আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, ধনেপাতার ডাঁটিগুলোকেও বাদ দেবেন না, তাতেই কিন্তু ভালো টেস্টটা তৈরি হবে। এবার ধনেপাতাটাকে মিশিয়ে দেবো। ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আপনি ইচ্ছা করলে স্ট্যান্ডিং টাইম দিতে পারেন। আমি এই সাথে টেস্টের ব্যালেন্সের জন্য আমি সামান্য 1 চামচ চিনি দিয়েছি। আপনার যদি মনে হয় এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি বলবো স্কিপ করবেন না। এটাই আপনার টেস্টকে একেবারে অন্য জায়গায় নিয়ে যাবে। কারণ আমরা দই দিয়েছি আর এখানে যা যা কিছু মশলা দিয়েছি তার সাথে একটা টেস্টের ব্যালেন্স তৈরি করবে। তাই অবশ্য করেই দিতে ভুলবেন না। কিন্তু এখানে আমি গোলমরিচটা অনেকটা পরিমাণে দিয়েছি, আর কাঁচা লঙ্কার ঝালটা আমি চাইছিলাম না। কাঁচা লঙ্কাটা দিলে কালারটা অন্য রকমও হয়ে যাবে। আমি এখানে গরম গরম বাসন্তী পোলাও দিয়েও আপনি সার্ভ করতে পারেন, আপনি পরোটা দিয়েও সার্ভ করতে পারেন। আর আপনার কাছে যা যা কিছু দিয়ে সার্ভ করতে পারবার ও পজিশন রয়েছে, অপশান রয়েছে, আমি তো টেক্সট লিখেই দিয়েছি। অবশ্যই একবার ট্রাই করুন। জামাই ষষ্ঠীতে আপনি কি দিয়ে সার্ভ করলেন, রাত্রে না দিনে সার্ভ করলেন আপনার জামাইকে, সেটা আমাকে জানাতে ভুলবেন না। আর আমি এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার জামাই এই রেসিপিটা ট্রাই করার পর আপনাকে অনুরোধ জানাবে যে এটা আপনি আপনার মেয়েকে এটা শিখিয়ে দিয়েছেন কিনা। আমি
এখানে ওই যে চিকেন মহারানির যে মশলাটা ছিল ওপর থেকে সেটাকেই দিয়ে দিলাম। অসাধারণ এই মশলাটা, একটা এক্সট্রা টিপস বলে দিচ্ছি, এই মশলাটা দিয়ে একদিন চিকেন চাউমিন করে খেয়ে দেখবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো। আর অবশ্য করেই আমার সাথে থাকতে, পাশে থাকতে ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি খুব ভালো থাকবেন বন্ধু, অনেক ধন্যবাদ।